কেমন লাগে বলো তো যখন গুগল ম্যাপ তোমাকে ভুল রাস্তায় নিয়ে যায়? আজকে আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। প্রায় 1 ঘন্টা ভুল রাস্তায় ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা ক্লায়েন্টের বাড়িতে এসে পৌঁছই। এসে দেখি ক্লায়েন্ট কিন্তু আমার জন্য অপেক্ষা করে আছে। বলো তো কালকের মেকআপ কেমন ছিল? আগের দিনের মেকআপ ভীষণ সুন্দর ছিল। আজকেও হোপফুলি না, আমি জানি খুব ভালো হবে। সুন্দর করে নিজের মতো করে ভালো করে সাজিয়ে। আচ্ছা, আগের দিন সবাই কি বলেছে মেকআপ দেখে? খুব ভালো হয়েছে, খুব। ইভেন আজকে আমার শ্বশুর বাড়ির লোকেরা বলেছে ওই মেকআপ আর্টিস্টই আসছে তো। আমি হ্যাঁ, তাহলে ভালো করে সাজিয়ে। আমি যে এত দূরে যে এরকম করে এলাম, এবার আমার কি হবে? যাওয়াটার ব্যবস্থা করে দিতে হবে। করে দেবো তুমি একটু ভালো। 15 ডিসেম্বরের ব্রাইড ছিল সুপ্রলিমাদি, আর আজকে কিন্তু আমি এই দিদিকে আবার রিসেপশনে সাজাতে এসেছি। আমি যে এতটা লেটে গিয়ে পৌঁছই তবুও কিন্তু দিদি আমাকে কোনো রকম কিছু বলেনি। দিদির ইচ্ছে ছিল লেন্স পরবে, বিয়ের দিন যদিও পরতে পারিনি, রিসেপশনে আমরা বলতে পারো প্রায় জোর জবরদস্তি করে পরিয়ে দিয়েছি। অনেকেই আছে যারা কিন্তু লেন্স পরতে ভয় পায়। বিদায়তে কাঁদুনি তো খুব একটা? বাবু বলবে তুই কত কেঁদেছিস, এরকম হয়ে গেছে। প্রথম লেন্স পরার পর একটু জল পড়ে ঠিকই, পরে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। আর এই দিদির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। এরপর আমরা গল্প করতে করতে মেকআপ শুরু করে দিই। আর আজকে দিদির কিন্তু রিকোয়ারমেন্ট ছিল যাতে একটু অন্যরকম লাগে আগের দিনের চাইতে। আমিও বলেছিলাম যে ঠিক সেই মতোই তোমাকে আমি করে দেওয়ার চেষ্টা করছি। দিদির শাড়ির কালারটা ক্যামেরায় যদিও প্রপারলি বোঝা যাচ্ছে না, তবে সামনে কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর ছিল। তুমি যদি কাউকে মেকআপ করে দাও আর সেই মেকআপ যদি তার খুব পছন্দ হয় তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। আর এই দিদি আমার মেকআপে এত খুশি হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো রিভিউ সব থেকে ভালো আমার দাদা দিয়েছে। কি বলে? ও কিছুতেই কোনো কিছুতে নেই, যেমন সেজেছে, হঠাৎ করে পরের দিন বলছে তোকে অত সুন্দর সাজিয়ে দিল কি? মানে মেকআপ আর্টিস্ট বলে, এই জন্যই বলে মেকআপ আর্টিস্ট। সত্যি সুন্দর হয়েছে, ও যখন নোটিস করেছে দ্যাট মিনস ভীষণ সুন্দর, খুবই ভালো হয়েছিল। বলছিল পুরো আঁকা চোখ, আঁকা সব কিছু যেন পুরো হাতির শিল্পী, যেমন হয় না শিল্পী হাতি দিয়ে করে, ওরকম করে বলেছে। খুব ভালো হয়েছিল। এত সুন্দর একটা কমপ্লিমেন্ট পাওয়ার পর আমার দায়িত্বটা কিন্তু আর একটু বেড়ে গেল। মানে দিদিকে রিসেপশনে আরও বেশি ভালো সাজাতে হবে। আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে ব্রাইডের বিশেষ দিনে তার মনের মতো করে সাজিয়ে দেওয়ার। আর সেটা যখন ফুলফিল হয়ে যায় তখন কিন্তু আমরাও খুব খুশি হই। মেকআপ প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, আর ঠিক তখনই দাদা মানে দিদির বর চলে আসে